আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সংবাদ 24 এর পক্ষ থেকে আমি বেলাল হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, ইরানের যে প্রযুক্তির কাছে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল, আজ আমি সেই প্রসঙ্গে কথা বলবো। বিশ্বের সবথেকে আধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইরানের হামলা ঠেকাতে পারছে না ইসরায়েল। হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের একের পর এক মিসাইল গিয়ে আঘাত করছে ইসরায়েলের বিভিন্ন সুরক্ষিত স্থানে, ভেঙে দিচ্ছে দেশটির সকল প্রতিরক্ষা বাঁধ, মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে সব অহংকার। তাহলে ইরানের কোন প্রযুক্তির কাছে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল? মূলত 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের। স্বল্প, মধ্যম ও দূরবর্তী যে কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটি স্পর্শ করার আগেই আকাশে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে বলে দেশটি সবসময় বলে এসেছে। এতদিন ধরে এমনই গর্ব নিয়ে চলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, কিন্তু সেই অহংকার মুহূর্তেই মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরানের হাইপারসনিক মিসাইল। শুরুতে সাধারণ মিসাইল দিয়ে হামলা চালিয়ে তেমন সাফল্য না পেলেও সুপারসনিক জাদুতে এবার তছনছ হতে শুরু করেছে ইসরায়েলের সাজানো বাগান। হাইপারসনিক মিসাইল হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়ে কমপক্ষে 5 গুণ দ্রুত ছুটতে পারে। এরা এতটাই দ্রুত যে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে শনাক্তই করতে পারে না। প্রশ্ন হলো, কত দ্রুত ছুটতে পারে এই হাইপারসনিক? শব্দের গতি যেখানে ঘন্টায় 1235 কিলোমিটার, সেখানে হাইপারসনিক গতি ঘন্টায় 6174 কিলোমিটার বা তার চেয়েও বেশি। একটি হাইপারসনিক মিসাইল 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে মাত্র 8 থেকে 10 মিনিটে পৌঁছতে পারে। হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে? লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণের পর শুরুতেই মিসাইলটি উচ্চ গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে গতি বাড়তে থাকে, এমনকি রাডার ফাঁকি দিয়ে হঠাৎ দিক পরিবর্তন করতে পারে হাইপারসনিক। সবশেষে টার্গেটের উপর নিখুঁত আঘাত হানে এই মারণাস্ত্র। কেন এতটা বিপজ্জনক এই হাইপারসনিক মিসাইল? হাইপারসনিকের উচ্চ গতির কারণে রাডারে এই মিসাইল শনাক্ত করা খুবই কঠিন। এছাড়া নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই মিসাইলের। এমনকি পারমাণবিক বোমা বহনের ক্ষমতা রাখে এটি। বর্তমান মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর এর কাছে। ইরানের এই মিসাইলের কারণে বর্তমানে ইসরায়েল যে নাকানি চুবানি খাচ্ছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল রহমত আমি মনে করি। কেননা ইসরায়েল যে এবার আক্রমণ করেছে ব্যাপক হারে ইরানের মধ্যে, এই হাইপারসনিক মিসাইল না থাকলে তো ইরানের কোনো গতিই ছিল না। ধন্যবাদ ইরানকে এই ধরনের প্রযুক্তি আবিষ্কার করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।